আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের দুই অংশে তোমার নামাজ কায়েম করো আর শেষ প্রান্তি। এখন দিনের দুই অংশ বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর হাবিব তাফসীর দ্বারা সাহাবায়ে কেরামরে বুঝাই দিয়েছে, আর সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে তাফসীর লিখেছেন। দিনের দুই অংশ বলতে দিনের ফজরের নামাজ এবং মাগরিবের প্রথম অংশ, রাতের শেষ অংশ বলতে এশার নামাজ, তাহাজ্জুদের নামাজ। আগে প্রধান অপরাহ্য করা ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদীর কষ্ট হইব বলিয়া আল্লাহ পাক নবীর বেলায় এই নামাজ, তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের মতো অপরিহার্য করে দিয়েছেন। আর উম্মতে মুহাম্মাদীর আল্লাহ তাহাজ্জুদের নামাজ সুন্নাত হিসাবে আল্লাহ রেখেছি। তৈলা আয়াতের অর্থ আমরা জেনে নিলাম। এখন আমরা এই আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, এখন প্রথম আমরা অর্থ জেনে নিলাম, বাদে আমরা শানে নজুল কোন কারণে, তাহলে একটু বোঝা যাবে কোন কারণে, কোন বিষয়ে, কোন প্রসঙ্গে নিয়ে আল্লাহ পাক সূরাতুল হুদের 113 নম্বর আয়াত কেন আল্লাহ নাজিল করিলেন। এবার আমি শানে নজুলটা বলে সামারিন সংক্ষিপ্ত আকারে আমি বলবো। নামাজের মাধ্যমে আল্লাহর বান্দা হলেন নামাজি বান্দা হল। যখন নামাজি বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দা আকাশ থেকে বান্দার জন্য রিজেকের ফয়সালা হয়। আল্লাহর বান্দা জমিন থেকে রিজেকের ফয়সালা হয়। নামাজি বান্দা যখন খাড়া হইয়া যায়, আল্লাহ ডান দিক থেকে নামাজের আল্লাহর বান্দা রিজেকের ফয়সালা হয়। নামাজি বান্দা যখন নামাজে খাড়া হইয়া যায়, আল্লাহর বান্দা বাম দিক থেকে নামাজ রিজেকের ফয়সালা হইয়া যায়। নামাজি বান্দা বান্দি যখন নামাজে খাড়া হইয়া যায়, সামনের দিক থেকে আল্লাহর বান্দা রিজেকের ফয়সালা হইয়া যায়। নামাজি বান্দা নামাজি বান্দি যখন নামাজের মধ্যে খাড়া হয়, পিছনের দিক থেকে আল্লাহর বান্দা রিজেকের ফয়সালা হয়ে যায়।